হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো 3-4 মাস আগে আমি গয়া গেছিলাম। তো এই ব্লগটা হবে গয়া সিটির ওপর, বৌদ্ধ গয়ার ওপর। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো। ঘড়িতে তখন 7:57 বাজে, আর আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমরা এখান থেকে যাব গয়া জংশন, আর আমরা ধরবো ডুন এক্সপ্রেস। গাইজ, এখন টাইম হচ্ছে 11:28, আর আমাদের ট্রেন দুর্গাপুরে দাঁড়িয়ে আছে। নেক্সট তারপর রানীগঞ্জ, তারপর আসানসোল। অনেক সবে আছে। রাত্রে যদি আমি জেগে থাকি তাহলে দেখাবো, নাহলে একদম গয়াতে গিয়ে কথা হবে। তো চলো। আর আমাদের কোচ হচ্ছে S5। স্টেশনে জাস্ট নামলাম, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি হোটেলে। তো ব্লগটা আমি আবার পরে কন্টিনিউ করছি, চলো। আমাদের হোটেলের উইন্ডো থেকে যে ভিউটা দেখো কি সুন্দর। ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, পাহাড় দেখা যাচ্ছে, আর চারিদিকে কুয়াশায় ভর্তি। তো গুড আফটারনুন গাইজ, স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি বুদ্ধগয়া। তো ব্লগটা আমি আবার ওখানে গিয়ে কন্টিনিউ করি। আর ওই দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফাল্গুন নদী, যেটা বিহারের সব থেকে বড় নদী। ওই ওই দূরে যেটা দেখা যাচ্ছে, ওটা বুদ্ধ স্ট্যাচু, সব থেকে বড়। এটা বুদ্ধগয়া হচ্ছে সব থেকে বড়, যেটা বুদ্ধ স্ট্যাচু, ঠিক আছে। আর এই পার্কের মতো করা আছে চারিদিকে। তো এটা হচ্ছে মহাবোধি টেম্পল, ঠিক আছে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো এখান থেকে এই যে শ্রী জগন্নাথ টেম্পলটায় যাবো আমরা এরপর। সকাল 6:30, আমরা সকাল সকালই সীতাকুণ্ডে ঘুরতে চলে এসেছি। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। তো চলো।
पल में सिया राम राम है, तू ही सिया का राम, राधा का तू ही श्याम, जन्मों जन्म का ये साथ है, मीरा का तू भजन भजते हरि पवन, किसी में भी लिखी ये बात है। গুড মর্নিং। এখন আমরা আছি সীতাকুণ্ডে, আর আমাদের আজকে ফেরার ট্রেন 12:10 হাওড়া গয়া এক্সপ্রেস। আমি ডাইরেক্ট রামপুরহাট নামবো, তো চলো দেখিয়ে দিই তোমাদের। मंगल भवन अमंगल हारी, प्रभु सुदर्शन अजर बिहारी, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, मंगल भवन अमंगल हारी, सिया राम जय जय राम, मंगल भवन अमंगल हारी। সীতাকুণ্ড থেকে বেরিয়ে আসার পর গয়া ধাম, যেটা গয়ার সব থেকে ফেমাস আর সব থেকে বড় টেম্পল, তো আমরা সেখানে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর আমি কিছু ক্লিপস নিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো গয়া ধামের ভেতরটা কিরকম কি দেখতে। আর ভেতরে যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে আমি টেম্পলের ভেতরেও তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো। তো গাইজ আমরা এই জাস্ট গয়া স্টেশনে এসে পৌঁছলাম, গয়া জাংশন স্টেশনে। আর এখন টাইম হচ্ছে 10টা, আমাদের ট্রেন 12টা। 2 ঘন্টা দেখি ওয়েটিং রুমে কাটিয়ে দেবো। এই যে, তো চলো ভেতরে যাওয়া যাক। তো গাইজ আমরা গয়ার 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এই যে আমাদের ট্রেন হাওড়া গয়া B1 কোচ আমার দিয়ে দিয়েছে, এসি কোচ এখনো খোলেনি। গাইজ এখন টাইম হচ্ছে 3:53, আর আমাদের ট্রেন ফিউল জংশন ছাড়লো। আর এই যে খাবার দাবার নিয়ে নিলাম, আর বাইরেটা দেখো বেশ কি সুন্দর লাগছে সূর্যটা। তো চলো আবার রামপুরহাটে গিয়ে কথা হবে। মাঝে যদি কিছু দেখানোর থাকে তাহলে দেখাবো, নাহলে একদম ডাইরেক্ট রামপুরহাটে চলো। তো এখন টাইম হচ্ছে 6:30, আর আমরা ভাগলপুর জংশনে দাঁড়িয়ে আছি। তো গাইজ এই ছিল আজকের ব্লগ। আমি এই যে রামপুর স্টেশনে নামলাম 11টা বাজে, পুরো 10 ঘন্টার জার্নি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।